ছুটছিল, জয়রথ কি কাজটা আটকে দিল, মানে থামিয়ে দিল, কি বলবেন? আমরা তো স্যাটিসফ্যাকশন নেই আমাদের, কেননা আমরা তো থামাতে চাইনি। আমরা নিজেরা জয়রথ তো এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছি, আর প্লেয়াররা খুব ভালো খেলেছে। তবে আমাদের ইউনিচিওর টিম তো, আমাদের অনেক খামতি আছে, সেগুলো ওভারকাম করে খেলতে হয়। বাট উই উইল ট্রাই আওয়ার বেস্ট, আমরা খেলতে চেষ্টা করেছি। বাট আপ টু ইউ, আপনারা যেমন বলবেন সেরকম। আমার টিম খুব ভালো খেলেছে। আজকে কাস্টমস বেঞ্চ থেকে দেখা যাচ্ছিল যে আপনার এক সহকারী, তিনি গ্যালারির দিকে, আপনি যখন তাকে যত শান্ত হতে বলছিলেন, তিনি তত গ্যালারির দিকে তাকিয়ে নিজের মানে প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন, যার ফলে গ্যালারি উত্তপ্ত হয়েছে। এটা নিয়ে কি বলবেন? এটা ঠিক হয়নি, বাট ও কেউ মাঝে মাঝে কথা বলছিল গ্যালারি এরকম বলবে, ওকে আরও শিখতে হবে। খেলার মাঠে এরকমই হয়, একটু অ্যাকসেপ্ট। যেটা সমস্যায় আপনি মেইন ডিফেন্ডার টেস্টে ছিল না, ইস্ট বেঙ্গল ম্যাচে কি পরিকল্পনা হয়েছিল আপনার এই টেস্টে? আমরা অ্যাকচুয়ালি রিঅ্যাটাক পেস খেলতে গেছি, বাট আমাদের রিঅ্যাটাক পেসটা আমার কাজে লাগে, আমার যা স্ট্র্যাটেজি ছিল সেগুলো কাজে লাগে। আমরা মিসপাসের পর মিসপাস করেছি। বাতাস মুর্মু বলে একটা ছেলে আছে, টুডে ইজ দ্য ফার্স্ট ডে, ওর ডিভিশন থেকে ফার্স্ট। রাজা যে প্রথমে খেলেছে, উইংয়ে খেলে, সে কোনো সুপার ডিভিশনের টিমে ছিল, একটা ম্যাচ খেলে। আমাদের যে নিয়ে উইংয়ে একটা ছেলে জন বলে একটা ছেলেকে নিয়েছিল, একটা স্টেটে আন্ডার-17 ফুটবল খেলেছে, সে দিস দ্য ফার্স্ট টাইম যে এই এনভায়রনমেন্টে খেলতে এসেছে। বাট ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট, ওরা খেলার চেষ্টা করেছে। বাট আমরা সেই খেলাটা, যেটা আমি পছন্দ করি, যেটা আগে খেলে এসেছি, যে 3টে ম্যাচ, সেই ম্যাচ 50% খেলতে হয়। আজকে ম্যাচে নামার আগে ছেলেদের কি বলেছিলেন? ইস্ট বেঙ্গল যারা মোহনবাগানকে বিট করে খেলতে নামছে আপনার টিমের এগেন্সে, আপনি ছেলেদের কি বলেছিলেন? আমি স্পেশাল কিছু বলিনি, একটা সাধারণ যে ম্যাচ খেলি সেই ম্যাচ হিসেবেই তোমাদের দেখতে হবে এই বলেছি। আর একটা দুটো জিনিস বলেছি যেটা আমাদের নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করার জন্য, সেগুলো দে আর ট্রাই, চেষ্টা করেছে, বাট ফুলফিল করতে পারি। বিশেষ কিছু ওদের বলা যাবে না, কারণ এত জুনিয়র যে এদের যদি বেশি কিছু প্রেশার দিই তাহলে উল্টো কাজ হতে পারে। যেটুকু করেছে তার জন্য আমরা স্যাটিসফাইড, আমাদের অফিসিয়ালরা স্যাটিসফাইড। বাট গড ব্লেস দেম, যে ভগবান আছে নিশ্চয়ই আরও। ইস্ট বেঙ্গল কি আত্মতুষ্টির খেসারত দিল? কারণ তোমাদের সময় বা তারও আগে দেখা গেছে বড় ম্যাচ জেতার পর বড় টিমগুলো আত্মতুষ্টির খেসারত সেটাই হয়েছে। এই যে যারা প্লেয়ার আছে তারা এখনো পর্যন্ত জানেন না যে ইস্টবেঙ্গল মানে ফিলিংসটা করে। আপনারা পেপারের লোকেরা এটাকে জেনারেট করছেন, মানে এটাকে প্যাম্পার্ড করে একটা জায়গায় নিয়ে এসেছি। যতক্ষণ না আপনি আপনার নিজের বঙ্গ সন্তানের মধ্যে ঢুকবে, আপনার বাঙালি জাত জাগবেন, ইম্পসিবল। তো যেরকম আছে সেরকমই আছে। দেখছেন না যে গ্যালারিতে কটা লোক আছে, আপনি এখানে ইস্টবেঙ্গল মাঠে গেলেও ওই একই লোক থাকে। আপনি দেখেন মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ হয়েছে, তাতে কটা লোক আছে। আপনি যতক্ষণ না অফিসিয়ালদের এই কালচারটা আসবে যে নিজেদের বঙ্গ সন্তানদের যদি প্রেফার না করে, তাহলে এই অবস্থাই হবে। আরও দুর্দশা আসবে, দেখে যাবে। না, বড় টিম তো অনেক সময় দেখা গেছে, আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি যে বড় টিম জেতার পরে, ডার্বি জেতার পরে দেখা গেছে আপনাদের সময় আমরা দেখেছি হয় হেরেছে বা ড্র করেছে। যে বড় টিম কোনটা, আইএসএলের টিম তো নয়, আইএসএল 4-5টা প্লেয়ার খেলছে। বড় টিম আমি বলছিলাম প্যাম্পার্ড আপনারা করছেন। বড় টিম কোথায়? আমাদের যা ইস্ট বেঙ্গলকে বড় টিম বলতে পারি না। কোথায় বলো? আইএসএলের টিম খেলে তাহলে তো বড় টিম হতো। এখন আমি খেলছি কাদের সঙ্গে? যারা রিজার্ভ প্লেয়ার যে প্লেয়ার তাদের সঙ্গে খেলছে। এবং ওরা কী করেছে, ম্যাচের লিগটা জেতার জন্য ওরা কিছু প্লেয়ার যারা আইএসএল খেলেছে তাদের নিয়ে এসে, নট ব্যাড, আমরা তার জন্য খারাপ কিছু বলছি না। আমাদের যা টিমের স্ট্যান্ডার্ড সেইটা আমরা কন্টিনিউয়ালি মেনটেন করে যাচ্ছি। ওদের স্ট্যান্ডার্ডটা ডাউন হয়েছে, আমাদের স্ট্যান্ডার্ডটা আপ হয়েছে, যেটুকু আছে ওরা ডাউন হয়েছে, তাই জন্য এই রেজাল্ট। আপনি একজন যশস্বী কোচ, আপনি হাই লিগে কোচিং করিয়েছেন, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, 3 টিমকে আপনি ট্রফি দিয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনার সামনে বলবো, কলকাতা লিগে যে কটা টিম রয়েছে তার মধ্যে 3টে ফর্মিডেবল টিমের নাম বলুন এবারে টিমে। পিয়ারলেস ভালো টিম করেছে, আমি যেগুলো দেখেছি আর কি। এগেন্সে ডায়মন্ড হারবার এরিয়ান খুব ভালো খেলেছে। আর আমাদের টিমটা এই মেন টিমটা 3টে ফর্মিডেবল টিমের মধ্যে আপনি মোহনবাগান, ইস্ট বেঙ্গল বা মোহামেডানকে দেখতে পান না, আমার সেরকম লাগে।